এই ভিডিওতে আমরা প্লাটিনা 100-এর টাইমিং চেন লাগানো শিখব। তো আমরা টাইমিং চেন লাগানোর জন্য আমাদের কীভাবে টাইমিং চেন লাগাতে হয় সেটাই এই ভিডিওতে আমি দেখাবো। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো প্রথমে আমাদের যে হাফ চেন কভারটা আছে সেটাকে খুলে নিতে হবে। আমি 3টে 8 নম্বর বোল্ট আছে, 3টে বোল্ট খুলে নিলাম। এরপর আমাদের গিয়ার যে প্যাডেলটা আছে, যেটা আমরা গিয়ার দিই, সেই প্যাডেলটাকেও কিন্তু খুলতে হবে। সেই প্যাডেলটা আমরা খুলে নিলাম। এরপরে আমাদের ম্যাগনেট কভারটাকে খুলতে হবে। তো এটাও 8 নম্বর বোল্ট আছে, 8 নম্বর বোল্টগুলো খুলে নেব। উপরে টাইমিং চেনের যে টপ কভারটা আছে, স্পকেট কভার, সেটা আমরা ঢিলে করে নিয়েছি, ওটা আমরা খুলব। তো আগে ম্যাগনেট কভারটাকে খুলে নিলাম। এরপর আমাদের ম্যাগনেটের 14 নম্বর যে নাট আছে সেটাকে খুলব। এরপর আমাদের উপরে যে স্পকেট কভারটা আছে হেডে, টাইমিং চেন স্পকেট কভার, এটা অনেক সময় টাইট থাকে, তাই সেটাকে আমরা খুলে নিলাম। এরপর এই যে স্পকেট ক্যামশ্যাফট যেটা আছে তার 12 নম্বর বোল্ট আছে, 12 নম্বর বোল্টটাকে খুলে নিলাম। এবার আমরা যে ম্যাগনেট পুলার আছে, পুলারটা দিয়ে আমরা ম্যাগনেটটাকে খুলব, কারণ এটা অন্যভাবে খোলা ঠিক নয়। আমরা ম্যাগনেট পুলারের সাহায্যেই খুলব, কারণ এতে সুবিধা আছে এবং খুব ভালোভাবে তাড়াতাড়ি খুলে যায়। তাই এসব কাজে ম্যাগনেট পুলার ইউজ করাই ভালো। তো আমরা ম্যাগনেট পুলার দিয়ে ম্যাগনেটটাকে খুলে বার করে নিলাম। এরপরে আমাদের যে কাজ, টাইমিং চেন যে অ্যাডজাস্টিংটা আছে সেটাকে ঢিলে করে দিলাম, নাটটাকে, এই বোল্টটাকে। এরপর আমরা যে আর্মিচার কয়েল আছে, আর্মিচার কয়েলটাকে আমাদের ওপেন করতে হবে। এর 3টে এলএনকি বোল্ট হয়, 3টে 5 নম্বর এলএনকি বোল্ট। এই 3টে বোল্ট আমরা এলএনকি বোল্টটাকে খুলে নেব। এর জন্য আমাদের এলএনকি একটা দরকার, 5 নম্বর, সেটার সাহায্যে আমাদের এটাকে খুলতে হবে। এবার যে আর্মিচার কয়েলটা আছে এটা অনেক সময় একটু টাইট হতে পারে, সেটাকে আপনাদের যেভাবে প্রয়োজন সেভাবে খুলে নিতে হবে। তো আমরা এলএনকি বোল্ট কটা খুলে নিলাম। এবার আর্মিচার কয়েল যেটা আছে সেটাকে বার করব। এটাকে বেশি চাপ দেওয়া যাবে না বা কোনো রকমভাবে বেশি এর উপর প্রেশার দেওয়া যাবে না, কারণ এটা অ্যালুমিনিয়ামের বডি, চির খেতে পারে বা ওরিং আছে, ওরিংটা কেটে যেতে পারে, সেভাবে সতর্কভাবে খুলতে হবে। এরপর আমাদের খুলতে হবে এর মধ্যে টাইমিং চেনের সাপোর্টিং একটা প্লেট আছে, দুটো স্ক্রু দুটো খুলতে হবে। কিন্তু স্ক্রু খোলার সময় একটু সাবধানে খুলতে হবে, কারণ স্ক্রুটা যদি কোনো রকমভাবে অসুবিধা হয় তাহলে ভিতরে গলে ইঞ্জিনের মধ্যে পড়ে যেতে পারে। তো ওর জন্য একটু কাপড় দিয়ে নেওয়া ভালো, যাতে যে স্ক্রুটা আছে ওটা ইঞ্জিনের মধ্যে না পড়ে যায়। এটা আগে করে নিতে হবে, কারণ ইঞ্জিনের মধ্যে পড়ে গেলে তুলতে অসুবিধা হবে বা তোলা যাবে সেটা ব্যাপার নয়, কোনো একটা চুম্বক দিয়ে তোলা যাবে, এর আগে ভিডিওতে দেওয়া আছে। তো যাই হোক, আমরা দুটো স্ক্রু খুলে নিলাম। এবার টাইমিং চেনের যে 12 নম্বর বোল্ট আছে, বোল্টটাকে আমরা খুলে বার করে নিচ্ছি।
তো এই টাইমিং চেন প্রচুর দিন চলে। এবার আমরা টাইমিং চেনের যে স্পকেট আছে, স্পকেটটাকে আমরা বার করে নেব। এগুলো যেহেতু অনেক দিনের লাগানো, একটু জাম হতে পারে, কারণ মোবিল যেটা আছে সেটা পুড়ে গিয়ে যেসব জায়গাগুলো ফ্রি আছে সেসব জায়গা জাম হতে পারে। এর জন্য আপনাকে সাবধানে এইগুলো করতে হবে। টাইমিং চেনটা আমরা বার করে নিলাম। এবার টাইমিং চেন অ্যাডজাস্টিং যেটা আছে সেটা একদম মাথায় নিয়ে নেব, যাতে আমাদের টাইমিং চেন ঢোকানোর সময় অনেকটা প্লেস পাওয়া যায়। তার জন্য আমরা অ্যাডজাস্টিংটাকে একদম শেষ মাথায় নিয়ে আসলাম আর টাইমিং চেনটাকে টেনে বার করে নিলাম। তো এবার আমরা নতুন টাইমিং চেন একটা নিয়েছি, এটাকে আমরা ফিট করব। এর জন্য আমরা টাইমিং চেন যে প্যাডটা আছে সেটাকে ধরে সাইডে চেপে দিয়ে টাইমিং চেনটাকে ঢুকিয়ে দিলাম। এবার আমরা টাইমিং চেনটা নিচ থেকে বার করব, কারণ এপার থেকে বার করে আমাদের যে ক্রেঙ্ক শ্যাফট আছে, ক্রেঙ্ক শ্যাফটের ভিতরে টাইমিং চেনটাকে ঢুকিয়ে দিতে হবে। কেন ওখানে স্পকেট আছে, এই স্পকেটের দাঁতে আমাদের বসাতে হবে। আমরা দাঁতে বসিয়ে দিলাম। এবার দেখে নিচ্ছি টপ আছে কিনা। পিস্টন টপে আছে। এবার আমরা যে স্পকেটটাকে খুলেছিলাম টাইমিং চেনের, সেই স্পকেটটাকে আবার বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম। আমাদের দেখে নিতে হবে মেজারমেন্ট ঠিক আছে কি না। যদি ভুল থাকে তাহলে ওটাকে ঠিক করে বসিয়ে নিতে হবে। টাইমিং চেনের মাথায় একটা দাগ থাকে, দাগে এই দাগ যেটা আছে সেটা টপে করে লাগাতে হবে। এবার নিচে যে আমরা টাইমিং চেন সাপোর্টিং যে প্লেটটা ছিল সেটা আমরা লাগাবো, কারণ আমাদের টাইমিং চেন ফিট করা হয়ে গেছে। এটা আমাদের এবার ফিটিংসের কাজ। আমি দেখাচ্ছি টাইমিং চেনের টপটা কীভাবে করতে হয়, সেটা একটু পরে আমি দেখাচ্ছি ভিডিওতেই। আপনার ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আশা করি এগুলো দেখলে অনেকটা কিছু শেখা যায় বা ভালো মন্দ বোঝা যায়। তার জন্য আপনাদের ভিডিওটা দেখতে বলছি। ভিডিও দেখুন, যদি কোনো অসুবিধা দেখেন সেটাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমরা এটাকে টাইট করে নিচ্ছি স্ক্রু দুটোকে। আমাদের প্লেটটা বসানো হয়ে গেছে। এবার আমরা ম্যাগনেটটাকে বসিয়ে দেবো, কারণ আমাদের নিচের যে কাজ আছে সেটা হয়ে গেছে। আমাদের ম্যাগনেটটাকে বসাতে হবে। ম্যাগনেটটাকে খুব সাবধানে বসাতে হবে, কারণ ওর ওখানে ওরিং আছে, ওরিংটা কেটে না যায়। এবার আমরা যে 5 নম্বর ইলেকট্রিক বোল্ট খুলেছিলাম সেটাকে আমরা আবার ফিট করে দেবো। 3টে খুলেছিলাম, 3টেই কিন্তু ফিট করতে হবে। আর এটা একটু সাবধানে ফিটিং করার দরকার আছে, সব দিকে টাও না থাকে। তো যাই হোক, ওটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন, নিজেরা বুঝে করতে হবে। আমার 3টেই ইলেকট্রিক বোল্ট টাইট করছি। ইলেকট্রিক বোল্টগুলো ধীরে ধীরে টাইট করতে হবে, একটা একটা করে, কারণ বসে না যায়। একদিকে মানে টালভাবে না বসে, সেগুলোর দিকে সতর্ক অবশ্যই রাখা দরকার। একটা এটা এদিক ওদিক করে টাইট করতে হবে। তো আমরা সেভাবে টাইট করে নিচ্ছি। আমাদের মোটামুটি এবার ফুল টাইট করে দিলাম। এরপর আমাদের যে 3টেই এলইডি বোর্ড লাগিয়েছি সেগুলো সব চেক করে নিলাম। এবার আমাদের বসাতে হবে ম্যাগনেট। ম্যাগনেটের যে কুলার আছে সেটাকে খুলে নিয়ে এটা লক, চার লকটাকে বসিয়ে দিচ্ছি। এরপর আমরা ওটাকে একটু চেপে বসিয়ে দিচ্ছি, নয়তো
যদি কোনো রকমভাবে ফিটিংসের সময় সরে যায় তাহলে কিন্তু স্টার্টে ট্রাবল দেবে, স্টার্ট হবে না বা ব্রেক মারতে পারে। আর এটাকে ঘুরিয়ে দেখে নিতে হবে যে ঠিক আছে কি না। এবার আমরা টাইমিং চেনটাকে কীভাবে ফিট করা হয়েছে এবং টপ সিস্টেমটা কী আছে সেটাই দেখাচ্ছি। এই দেখুন টপ লেখা রয়েছে, এখানে একটা কর্নার রয়েছে, বুঝতেই পারছেন, ভালো করে দেখুন। আর উপরটা দেখুন, টপ একদম সমানে রয়েছে। এইভাবেই টপ করতে হয়, ভালো করে দেখে নিন। এই যে দাগ আছে উপরে একটা, একদম স্ট্রেট। আমাদের যে বোল্টটা আছে সেটা টাইট করা হয়নি, সেটা আমরা টাইট করে দিচ্ছি। তো যাই হোক, এবার আমরা বোল্টটাকে টাইট করছি। কিন্তু বোল্ট টাইট করার সময় আগে যেটা করবেন, টাইমিং চেনটাকে ছেড়ে দিতে হবে, কারণ ওটা চেপে রাখলে ভালো হবে। আগে ছাড়িনি এই কারণেই যে কিছুটা বসিয়ে না নিয়ে ছাড়লে কিন্তু অসুবিধা হতে পারে। তো আমরা টাইট করে দিলাম 10-12 নম্বর বোল্ট। এবার আমরা ম্যাগনেটের যে 14 নম্বর নাট আছে, নাটটাকে আমরা টাইট করব। ম্যাগনেটের নাট টাইট করার জন্য আমাদের 14 নম্বর গুটরি দিয়ে টাইট করে নিতে হবে। এবার আমরা ম্যাগনেট কভারটাকে আবার ফিট করে দিলাম। এখানে প্যাকিংটা ভালো আছে, যার কারণে আমরা প্যাকিংটা চেঞ্জ করলাম না, নয়তো প্যাকিংটা চেঞ্জ করে দেওয়া অবশ্যই দরকার। তো যাই হোক, আমাদের প্যাকিংটা চেঞ্জ করে দিলাম না এই কারণেই, প্যাকিংটা ভালো আছে। এরপরে আমরা যে বোল্টগুলো আমরা খুলেছিলাম সেগুলো আবার সেরকমভাবেই আমরা লাগিয়ে দেবো এক এক করে। এবার আমরা টাইট করে দেবো। এগুলো টাইমিং চেঞ্জ করাটা খুব একটা সময় লাগে না এবং ভালো, যথেষ্ট কম সময়ের মধ্যে করা যায়। যেহেতু এইসব ওল্ড মডেল গাড়ি, এদের সিস্টেমগুলোই আগের অনেক উন্নত। এখন যত দিন বাড়ছে তত ফ্যাশন আসছে, তাতে সময় বেশি লাগে। এবার আমরা গিয়ার প্যাডেলটাকেও বসিয়ে দিলাম। গিয়ার প্যাডেলটাকে আমরা টাইট করে দেবো। এবার 10 নম্বর বোল্ট ছিল ওটা, 10 নম্বর বোল্ট থেকেই আমরা টাইট করব। তো আমাদের যে গিয়ার প্যাডেল আছে সেটা আমাদের টাইট হয়ে গেল। এরপরে আমাদের যেটা করতে হবে, হাফ চেন কভার যেটা খোলা হয়েছিল সেটাকে 3টে বোল্ট মাধ্যমে আমরা টাইট করে দেব। এর মধ্যে একটু নোংরা ছিল, যাওয়ার চেনের যে নোংরাটা আছে সেটা সাইডে জমা হয়, সেটাকে আমরা পরিষ্কার করে দিচ্ছি। আর এটা পরিষ্কার করে দেওয়া অবশ্যই দরকার। তো এবার আমরা হাফ চেন কভারটাকে ফিটিং করে দিচ্ছি। তো আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসবি লিভার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন, তাতে খুশি হব। আপনারা কোথা থেকে দেখছেন সেটা কমেন্টের মাধ্যমে জানালে খুবই খুশি হতাম। তো যাই হোক, আমরা কভারটাকে এবার বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে এবার টাইট করে দিচ্ছি। 3টে 8 নম্বর বোল্ট আছে, টাইট করে দিলাম। আমাদের মোটামুটি কাজ শেষ। এবার শুধু উপরের কভারটাকে লাগিয়ে দিলে কিন্তু আমাদের টাইমিং চেনের যাবতীয় যে করার সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা আপনারা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভিডিও দেখলে ফুল দেখবেন, তাতে উপকার হবে। কিছু শেখার থাকলে ভিডিও অবশ্যই দেখা দরকার। আর এটা মেকানিক্যাল কাজে সবসময় ধ্যান দিলে বুদ্ধি বেশি বাড়ে, এটা অবশ্যই মাথায় রাখা দরকার আছে। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।